ছেলের বায়না হয়েছে সে তার বাবার সাথে ক্রিকেট খেলতে যাবে। তো তার বাবা বলেছে ঠিক আছে তুই রেডি হ, আমি গাড়িতে তেল ভরে নিয়ে আসি। ছেলের আর দেরি সহ্য হয়নি, ঘরেই খেলা শুরু করে দিয়েছে। আর দেখো দেখো বাপ বেটার কাণ্ড দেখো। তো যাই হোক, ছেলে খুব রেগে গেছে, বলছে আমি আবার ওপরে যাব, তুমি নতুন করে আমার ভিডিও করো। আমি বলছি ঠিক আছে চলো, ছেলের আবদার ফেলতে পারি বলো। তো যাই হোক, আমি আবার নতুন করে ভিডিও করে দিলাম। ও কী করেছে জানো, গিয়ে ওর ব্যাট দিয়ে ওর বাবাকে এক বাড়ি মেরে দিয়েছে। ওর বাবা কিন্তু খুব রেগে গেছিলো, তবুও কিছু বলেনি। আর এদিকে শাশুড়ি মা রোদে বসে বাসন মাজছে ঠাকুরের। আর আমিও চলে এসেছি রান্নাঘরে রান্না করবার জন্য। আজকে একটু ডাল রান্না করব। তো সেই মতো তেলের উপরে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে পরে ডালটা দিয়ে দেবো। আর মুসুর ডাল, তার উপরে দেখবে ধনেপাতা ছিটিয়ে দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার ডালও রেডি। ডালটা নামিয়ে নেব। আর কড়াইতে তেল দিয়ে গোল গোল করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো। তো ডালের সাথে কিছু তো খেতে হবে। আর এই দেখো, কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেছে। আর কালকের একটু বেসন গোলা থেকে গেছিলো, তো ফেলে দেবো। ও ঘরে ছিল ক্যাপসিকাম, কুচিয়ে বড়া বানিয়ে নিয়েছি। এভাবে কে কে খেয়েছো বলো তো? যদি না খেয়ে থাকো একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর আমি তেল না ফেলি না, কোনো কিছু নষ্ট করতে আমার ভালো লাগে না। আর আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আর তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর ভাজা ভাজা হয়ে গেলে পরে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে আসলে পরে মাছগুলো ছেড়ে ধনেপাতা দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, বেশি না। আর নুনটা চেখে নামিয়ে নেব। এটা নিয়ে আর নতুন করে আমার কিছু বলার নেই, এটা আমার প্রত্যেক দিনের কাজ, তোমরা একটু মানিয়ে নিও। তো এই দেখো, আমার মাছের ঝোল রেডি। আর কালারটা কেমন এসছে বলো তো? আর আজকে একটু পাট শাক রান্না করবো। সেই 4-5 দিন আগে এনেছিল, জানো না, ফ্রিজেই রয়ে গেছিলো। আজকে শাশুড়ি মা টেনে বের করেছে। তো তার মধ্যে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে শাকের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেবো। আর পাট শাকটা খেতেও আমার ভালো লাগে। রান্না করতে করতে শাশুড়ি মার সাথে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। আর আমার গলার পরিস্থিতি ভীষণ খারাপ, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আর এই দেখো, আমার ছেলে স্নান করে চলে এসেছে। ওর বায়না হয়েছে ও মামাবাড়ি যাবে, ওর পরীক্ষা শেষ হয়েছে, ও মামাবাড়ি গিয়ে নাকি 15 দিন থাকবে। আমি তো ওকে থুয়ে থাকতে পারবো না। তো যাই হোক, ও ব্যাগ ফ্যাগ গুছিয়ে মুছিয়ে নিয়ে চলে গেছে। আর আমি পেছন থেকে দেখছিলাম, আমার খুব খারাপ লাগছিলো। 2-1 দিন বাদেই গিয়ে নিয়ে আসবো। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো।